আজকে এখানে মা বানিয়েছিল তিল সরিষা দিয়ে চাল কুমড়ার পাতা রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি এর আগেও রান্না করেছিলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদই অন্যরকম টেস্ট। এখানে প্রথমে তিল আর সরিষা ভালো করে ধুয়ে নিয়ে পাটায় বেটে নেওয়া হচ্ছে। এই তিল সরিষাটা কিন্তু আমাদের নিজেদের বাড়িরই। এখানে যেহেতু অনেকগুলো তিল আর সরিষা ছিল, সেই জন্য মার পক্ষে একা কিন্তু এতগুলো বাটা সম্ভব না। তাই আমার বড় বোন মাকে কাজে সাহায্য করেছিল, যেহেতু আমাদের বাড়ির সদস্য সংখ্যা বেশি, একটু বেশি বানাতে হবে, সেই জন্য এগুলোর পরিমাণও একটু বেশি নিয়েছি। এখানে তিল সরিষাগুলো বেটে নেওয়ার পরে পেঁয়াজ, রসুন আর মরিচও বেটে নেওয়া হয়েছিল, কারণ এগুলো বেটেই দিতে হয়। আর এখানে যে চাল কুমড়ার পাতাগুলো, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল, কারণ এগুলোর মধ্যে অনেক সময় ধুলাবালি এবং অন্য পোকামাকড় থাকতে পারে। সেই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে এবং এগুলোকে পানি আগে ঝরিয়ে নিতে হবে, না পানি থাকলে কিন্তু পাতার গায়ে পরে যখন মশলাগুলো মাখানো হবে তখন কিন্তু মশলাগুলো লাগতে চাইবে না। ওই পানির কারণে এগুলা গা থেকে সরে সরে যাবে। এই সবগুলো বাটাবাটি করার পরে এগুলোর মধ্যে শুকনো মশলা দেওয়া হয়েছে, যেমন হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, লবণ এবং সামান্য তেল দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিয়ে আগে থেকে যে ধুয়ে রাখা পাতা ছিল ওগুলার গায়ে ভালো করে পেঁচিয়ে নিয়ে তারপর একটা পাতিলে সুন্দরভাবে সাজানো হয়েছে একটার উপর একটা। এই রান্নায় কিন্তু খুব বেশি পানি লাগে না, যেহেতু এটা পাতা জাতীয় একটা রান্না। এটা কিন্তু চুলায় দেওয়ার পরে পাতা থেকে এমনি এমনি পানি উঠে আসে, সেই জন্য এটাকে হালকা পানি দিয়ে রান্না করতে হয় এবং কি খুব বেশি আঁচে রান্না করতে হয় না, হালকা আঁচে রান্না করতে হয়। এমন একটা সময় ছিল যখন আমরা সবাই ছোট ছোট ভাই বোন ছিলাম, তখন এই বাবার বাড়ি কতই না আনন্দ করতাম সবাই। এই পাতা রান্না করলে সবাই কত আনন্দ করে খেতাম। এখন কিন্তু আর সেই আনন্দ নেই, কারণ সবাই যার যার মতো হয়ে গেছে, সবাই যার যার মতো থাকে। আমাদেরও বিয়ে হয়ে গেছে, আমরাও এখানে থাকি না। তারপরেও যতটুকু সময়ের জন্য আসি না কেন, বছরে 2-3 বার আসলেও আনন্দ হয়, কিন্তু সেই আগের দিনের মতো আর হয় না। তো যাই হোক, যতটুকুই হয় আলহামদুলিল্লাহ, এই এতটুকুই সবার জীবনে হয় না। এখানে কিন্তু আমার মা পাতাগুলোর গায়ে এক এক করে তিল সর্ষে বাটা দিয়ে সবগুলো পাতাই পেঁচিয়ে নিচ্ছিল। মা কিন্তু এখানে একসাথে 2টা করে পাতা দিয়েছিল। আপনারা চাইলে আরও বেশি পাতা দিয়ে করতে পারেন, কিন্তু আমাদের পরিবার যেহেতু সদস্য সংখ্যা বেশি, পরিমাণ একটু বেশি লাগবে, সেই জন্য মা কিন্তু 2টা করে পাতায় দিয়েছিল, বেশি পাতা দেয় নাই। এই কুমড়া পাতাটা যেহেতু বছরের সব সময় পাওয়া যায় না, একমাত্র বর্ষা মৌসুমে বেশি পাওয়া যায়, সেই কারণে এই পাতাটা কিন্তু অনেক চাহিদা থাকে। এই পাতাটা দিয়ে আমাদের এলাকায় প্রায় বাড়িতে এরকম বানিয়ে খায়। আমার মতো যারা নাকি ঢাকায় থাকেন তারা তো এই পাতা যদি পছন্দ করেন, কিন্তু এই পাতা কিন্তু সচরাচর পাওয়া যায় না। হঠাৎ দেখা যায় যে 2-1 মামা এই পাতা বিক্রি করেন। যেহেতু ঢাকায় এই পাতা পাওয়া যায় না, সেই জন্য কিন্তু আমরা বাড়িতে আসলেই, বিশেষ করে এই সিজনে যদি আসি, তাহলে মাকে বলি এই পাতাটা রান্না করার জন্য। আর মাও সেই মতোই আব্বাকে দিয়ে এই পাতাগুলো বাজার থেকে আনিয়ে তারপরে একবার হলো আমাদের রান্না করে খাওয়ায়। যেহেতু বেশি দিনের জন্য আসি না, আসলে হয়তো 7 দিন বা 15 দিন থাকা পরে তারপর আবার চলে যেতে হয়। আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এই রান্নাটা আমার মায়ের হাতেই বেশি মজা হয়। আপনারা যদি আমার আগের ভিডিওটি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা রান্নাটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা এই ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কার কার এলাকায় এই পাতা এইভাবে রান্না করে খায় এবং খেতে কেমন লাগে। এই পাতা কিন্তু চাইলে এরকম মাখিয়ে তেলে ভেজেও খাওয়া যায়। আবার আমি আপনাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পাতাটা কিন্তু নানান রকমের ডাল দিয়ে বড়া বানিয়েও খাওয়া যায়। এই পাতা রান্নাটা রান্না করার সময় কিন্তু বেশি একেবারে অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, একটু আলতোভাবে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এই পাতাটা একদম গলে যাবে। এই পাতাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা কিন্তু এটা ঠান্ডা হওয়ার সুযোগ দিইনি, গরম অবস্থায় সবাই মিলে খাওয়া শুরু করেছি এবং খেতেও কিন্তু খুব দারুণ লেগেছিল।